তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নভেম্বর 24 আর আমি আমার প্লেনকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা স্পেশাল রাইডে। তো বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে যেটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের অশোকনগরের রেলগেটের জ্যাম। তো এই জ্যাম কাটিয়ে সবে বেরোতে পেরেছি, কিছুক্ষণ সময় এখানে নষ্ট হলো ঠিকই, বাট ঠিক আছে। ঘড়িতে বলছে সময় এখন 11:35 আর আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে আমাদের সময় লাগবে ঠিক 2 ঘন্টা অ্যাজ পার গুগল ম্যাপস। তো এখন রয়েছি অশোকনগরের ভেতরে কচুয়া মোড়ের কাছাকাছি। কচুয়া মোড় থেকে আমরা নিয়ে নেব ডান দিকে হাবড়া জিরাট রোডটা। তো যারা অনেক দূর থেকে, অনেকে কেউ বারাসাত কলকাতার দিক থেকে আসছো, তারা যশোর রোড ধরে সোজা আসতে পারো, বনগাঁর রাস্তা ধরে এসে বনগাঁ হয়ে বাদিক থেকে মঙ্গলগঞ্জের দিকে যেতে পারো। আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছ থেকে, আমার বাড়ি অশোকনগর, সেখান থেকে আমি যাচ্ছি। সেহেতু আমার এখানে যাওয়ার যে রুটটা দেখাচ্ছে আমি সেটাকেই ফলো করব। তোমরা অনেকেই আছো যারা হয়তো মেন রোড ধরে কলকাতা থেকে আসো এবং সেখান থেকে আরবিসি রোড তথা যেটা কৃষ্ণনগর রোড, সেই কৃষ্ণনগর রোড ধরে তোমরা অবশ্যই এগিয়ে যেতে পারো চাকদার দিকে। চাকদা থেকে তোমাদের ডান দিকে রাস্তা ধরতে হবে যেটা সোজা বনগাঁর দিকে চলে যায়, সেই রাস্তায় গিয়ে তোমরা মঙ্গলগঞ্জ ভিজিট করতে পারো। ওয়ান ডে ডেস্টিনেশন বা উইকেন্ড ট্রিপ হিসাবে এই জায়গাটার সুন্দরতা সত্যিই অতুলনীয়। তো এতটা ঘুরপথে ঘুরে ঘুরে আমরা ফাইনালি এসে গেছি চৌংদা মোড়, যেটা ডান দিক থেকে আমাদের রাস্তাটা চলে যাবে সোজা মসন্দপুরের দিকটাতে। মসন্দপুর গোবরডাঙ্গা, যারা গোবরডাঙ্গা বাউর যেতে চাও তারা এখান থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে যাবে, বা বসিরহাট যারা যেতে চাও তারা এদিক দিয়েও যেতে পারো। আর আমরা যাচ্ছি বনগাঁ, তাই আমাদের রাস্তাটা আমরা বাদিক নিয়ে নিলাম। তোমরা দেখতে থাকো এই যে সুন্দর দৃশ্যটা দৃশ্যমান হয়ে আছে, দুপাশে গাছ সারি সারি, এটাই হলো আসল যশোর রোড। এই সুন্দরতা আরও ভালো লাগবে, আরও দেখতে থাকো, তোমরা সাথে থাকো, ভিডিওটার পাশে থাকো। তো দুদিকের এই দৃশ্যমান এই সুন্দর গ্রামের পরিবেশ, আর তার সাথে যশোর রোডের দুপাশের এই গাছ সারি সারি গাছ, আর তার সঙ্গে এরকম ছাওয়া, এর আলাদাই মজা। তোমরা যারা এদিকে আসবে তোমরা প্রথমে যশোর রোডটাকে দেখে মনে করবে হ্যাঁ কী খারাপ রাস্তা, এত বাজে অবস্থা কন্ডিশন, কিন্তু এইখানে যখনই আসবে না তখন তোমাদের মন ভুলে যাবে। কি দেখলাম মনে একটাই কথা বেরোবে শুধু, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো অবশেষে পৌঁছে গেছি গাইঘাটা। তো এখানে ভাবছি কোনো একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট টাইপের কিছু করে নেবো, কারণ সকাল থেকে উঠে আমরা কিছুই খাইনি। তো এখানে একটা খাবারের দোকান ঘুরছি, ভালো দেখা যাক রুটি বা পরোটা এরকম টাইপের কিছু পাওয়া যায় কোন জায়গায়, সেরকম দেখে সেই জায়গাটা একটু খাওয়া দাওয়া করে নেবো। নইলে পেটে যেভাবে ইঁদুররা রেস করছে তাতে আমার আর গাড়ি নিয়ে রেস করা হবে বলে মনে হচ্ছে না। ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা চা খাওয়ার জন্য। তো এখানে চা নিয়ে নিয়েছি আর হেলমেটটাকে এখানটাতে চার্জে বসিয়েছি, গোপ্রোটাকে দেখতে পাচ্ছি। আর চাটা সত্যি অসাধারণ করেছে। যারা আসবে এই জায়গাটা চা খেতে পারো। পেছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, একদম রাস্তার ধারে, আর সবথেকে বড় কথা একদম গাছের ছাওয়ায় এত সুন্দর লাগছে এখানটাতে দাঁড়িয়ে। তো দোকান থেকে আমরা চা খেলাম, একটা ডিম টোস্ট করলাম, সত্যি সুন্দর বানিয়েছিল। তো আবার আমরা আমাদের যাত্রাপথের দিকে রওনা দিচ্ছি। তোমরা যারা যাবে এই দোকানটাতে খেতে পারো অবশ্যই। এটা হচ্ছে তোমার গাইঘাটা মোড়টা ক্রস করে কিছুটা আসার পরে এই দোকানটা রাস্তার পাশেই পড়ে। সত্যি বলতে ডিম টোস্টটা দারুণ বানিয়েছিল, তার সঙ্গে হালকা কিষান সস দিয়ে খেতে আরও সুন্দর লাগছিল।
চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছে। গ্রামের ভেতরে এই রাস্তাটা অ্যাটলিস্ট আগের রাস্তাটা থেকে অনেক বেটার। হাইওয়ে থেকে যাবো ভাবলাম, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা সমাবেশ আছে, তাই জন্য রাস্তা দেখলাম প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে, কারণ অনেক সিকিউরিটি ওখানে অ্যাভেলেবেল। তার মাঝখান দিয়ে যাওয়াটা একটু অসুবিধার হয়ে যাচ্ছিলো, তাই আমি গ্রামের এই ভেতরের রাস্তাটা নিয়ে নিলাম। তো তোমরাও রাস্তাটাকে উপভোগ করো, এই আঁকাবাঁকা গলিপথটাকে উপভোগ করতে থাকো, ভিডিওটার সাথে থাকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কখনো। এই বাঁশবাগানের ঝাড়, এই ছোট ছোট গাছের ছায়া, আর এই সুন্দর ছোট্ট গলির রাস্তা, আঁকা বাঁকা পথ পেয়ে আমরা বেয়ে চলেছি। এর থেকে সুন্দর ব্যাপার আর কিছু হয় না। হ্যাঁ, হাইওয়ের মজা হাইওয়ের মতন, কিন্তু এই যে গলির গ্রাম্য পরিবেশের রাস্তা, তার ভাইবসটা পুরো অন্যরকম। চলো, এই রাস্তাটা ঠিক ক্রস করে এখান থেকে আমাদের নিতে হবে ঠিক বাদিক। এই রাস্তাটা এটাই সোজা চলে গেল মঙ্গলগঞ্জ, নীলকুঠি তথা কাটা সাহেবের বাড়ি। চলো যাওয়া যাক। রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো লাগছে না আমার দেখে, স্টিল বাদিকের ভিউজটা দেখো, জাস্ট দারুণ লাগছে। কচুরিপানা আছে, তারপর যে ব্লু কালারের ওয়াটার, দ্যাটস মেক সাম সেন্স। সি, জাস্ট দারুণ। জাস্ট এবার দেখো ভিউজটা, নীলকুঠিতে যাচ্ছে, রাস্তায় দেখো নীল পড়ে আছে। এখানে একটা মোড় ছিল, মোড়টা থেকে ডান দিকে আমরা নিয়েছি। আমি জানি না রাস্তাটা যা দেখে মনে হচ্ছে তৈরি হবে, যা অবস্থা তাতে মনে হচ্ছে আবার তৈরি হবে, বা তৈরি ছিল যেটা সেটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে। অবস্থা ভীষণ শোচনীয়। ও, দুদিকে খেজুর গাছ দেখো, এই জিনিসটা তো এখন আরও দেখা যায় না আমাদের সামনে। এই দেখো কি বিক্রি হচ্ছে, দেখো তাজা তাজা সবজি। গুগল মাছ দেখাচ্ছে কি আমাদেরকে, খেলো করেছে। এ মা, ক্ষেতের মধ্যে নামিয়ে দিচ্ছে তো, রাস্তা ক্ষেত, খেতে নামিয়ে দিচ্ছে তো। ও, রাস্তা তো এটাই বলছে, দেখা যাক এখান থেকে গাড়ি তুলতে পারবো তো। যা চূড়ান্ত অফরোডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন। মাই গুডনেস, চলো 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 চলো, করেছি এত অফরোড হবে আমার দ্বারা। ভিউজটা যতটা সুন্দর সেরকম রাস্তাটা সুন্দর। আসতে পারবে তো, আসো। দারুণ। তো ফাইনালি আমি এই বড় কাটাটাকে ক্রস করতে পেরেছি। তো এই লাস্ট মুহূর্তের এই জার্নিটাকে পুরোটা ক্যাপচার না করলে ঠিক হয় না। দেখো অফরোডিং, দারুণ দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের জিপিএস সিস্টেম। সিরিয়াসলি ভাবতে পারিনি এরকম একটা অ্যাডভেঞ্চার পাবো এইখানে এসে। মঙ্গলগঞ্জ ঘুরতে এসে সত্যিই মঙ্গল হচ্ছে। আচ্ছা দেখো, বেগুন চাষ হয়েছে, চাষের ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
তো ফাইনালি ক্ষেতের মাঝখান থেকে গাড়ি চালিয়ে আপাতত একটা সুন্দর রোডে উঠেছি। আর সম্ভবত এখান থেকে আর 2-3 মিনিটের রাস্তা, 1 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে মঙ্গলগঞ্জের নীলকুঠি যে মাঠটা রয়েছে, সেই মাঠটা নদীর পাশে, সেই অবধি। ও তবে এরকম এক্সপিরিয়েন্স সত্যি জন্মান্তরও ভুলবো না। আবার একটা লাল মাটি না, এটা ইট ভাঙা ইটের রাস্তা, ইট ভেঙে রাস্তা তৈরি করা, লাল মাটি না। জায়গাটা দারুণ, নো ডাউট। দেখো পাশে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য, আর বাকি অলরেডি আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই বিখ্যাত প্লেস। আর দেখো বোটিংয়ের সুবিধাগুলো, দেখো বোটিংগুলো আছে, বোটিং দেখা যাচ্ছে। আর এটা হলো সেই বিখ্যাত মঙ্গলগঞ্জ। এই গ্রামের রাস্তা কিছু করার নেই, এরকমই হয় গ্রামের রাস্তাগুলো। আর এই যে ভেতরে অলরেডি স্কুল চলছে, তাই ভেতরে যেতে পারছি না আপাতত। এটাই হচ্ছে সেই বিখ্যাত কাটা সাহেবের বাড়ি, এক্স্যাক্টলি। তো এখন আমরা আছি মঙ্গলগঞ্জে ঠিক ঘাটে। আর এখান থেকে একটা নৌকো নিয়ে নিয়েছি, বোট বলতে পারো, ঠিক আছে। আর বোটটা আমি চালাচ্ছি, দেখো বোটটা চালিয়ে এই যে নৌকা বিহার হচ্ছে। এই যে আমার ম্যাডাম বসে আছেন ইনি। আচ্ছা এদিকে ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ। ওয়াও, এরকম নৌকো বিহারের মজাই আলাদা, তাই না? তো আমরা এখন রয়েছি ঠিক নীলকুঠি সাহেবের যে বাড়ি, তার ভেতরে। এই ইটের ভগ্নাবশেষগুলো দেখে বুঝতে পারছো যে কত প্রাচীনকালে এই জায়গাগুলো। অলরেডি এখানে মানুষ 2-1জন থাকে, হয়তো লোকাল গ্রামবাসীরাই থাকে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ যে এখানে কিছু মানুষ, পোস্ট অফিস, আমাদের গভর্নমেন্টের যে পোস্ট অফিস, সেটা একটা পোস্ট অফিস আছে। প্লাস এর সামনে এই দিকটাতে আসলে এখানে একটা স্কুলও তোমরা দেখতে পাবে। এখানে বাচ্চারা কিছুক্ষণ আগে পর্যন্ত খেলাধুলো করছিল, স্কুল চলছিল। আজকে যেহেতু সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর এই দিকটাতে মানুষ, তোমাকে আগেও বলেছি, এখানে অনেকে শ্যুট করতে আসে, বিশেষ করে বিয়ের শ্যুটগুলো। তো অলরেডি এখানে বিয়ের শ্যুটিং একটা চলছে, জাস্ট দেখতে থাকো। ভগ্নপ্রায় দশা, প্রাচীনকালে কীভাবে বাড়িগুলো তৈরি হতো একবার দেখতে পাচ্ছ। এরকম লোহার বড় বড় পাত, রেল লাইনের যে পাত, এইগুলোকে দিয়ে টোটালি যে ছাদের ভিতটা সেটা তৈরি করা হতো। এই দিকটাতে দেখতে পাচ্ছ সে ভগ্নপ্রায় দশা। আর দেখি কেমন একটা গা ছমছমের ব্যাপার থাকে না। এই দিকে আগে উপরটায় হয়তো যাওয়া যেত, এখন উপরে যাওয়ার জায়গাটা বন্ধ করে দিয়েছে, কারণ সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে ভগ্নপ্রায় দশা। আর এখানটাতে মানুষ যাওয়া মানে এক প্রকার নিজেকে বিপদ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তো এগুলো বন্ধ করে দিয়েছে। আর এই যে এটার ভগ্নপ্রায় দশাগুলো, এই যে নীলকুঠি, এটা বর্ণনা করে আমাদের ইতিহাস।
এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, এখান থেকে সম্ভবত উপরে যাওয়া যায়, জানি না রেস্ট্রিক্টেড কিনা, একটু দেখানো যায় আশা করছি। প্রাচীনকালের সিঁড়িগুলো বেশ মাটি দিয়ে বা সিমেন্ট আগেকালে ছিল, তবে এখানে রাস্তা দেখাও নতুন ইট দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। ওপরটা যেতে চাইছি না, ভয় ভয় লাগছে, এইটুকুনি বরঞ্চ থাক। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা গাড়িগুলোকে রাখবে কোথায়। যদি যারা বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, তারা গাড়িগুলোকে রাখবে কোথায়। সেটার জন্য বাইক নিয়ে যারা আসো তারা দেখুন যে আমিও গাড়িটাকে আমার পার্ক করেছি, এই জন্য চ্যানেলের নামটাকে আমি শো করে দিই একবার ভিডিওর মধ্যে। তো এখানে গাড়িটাকে আমি আমার পার্ক করে দিয়েছি, আর বাকি তোমরা এখানটাতে দেখো সবাই পার্ক করেছে, এখানটাতে রাখতে পারো। অথবা এই যে দোকানগুলো আছে, দোকানগুলোর সামনে এখানটাতে সাইডে কিছুটা হলেও জায়গা আছে। তো যারা ভাবছো দূর থেকে ঘুরতে আসবে, তারা খাবার নিয়েও আসতে পারো, এখানে খাবার খেতে হবে, বা এখান থেকে বেরিয়ে যে মেন মার্কেট আছে, মেন মার্কেটে গিয়ে তোমরা খাওয়া দাওয়াটা করতে পারো। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর অনুষ্ঠানগুলো কেমন লাগবে সেটাও আমাকে জানিও, আমি কী তার ভিতরে অনেক বেশি সুধার করতে পারি সেটাও আমাকে জানাবে। তো ততক্ষণের জন্য আপাতত টাটা, আবার দেখা হচ্ছে মোটর ব্লগস সেটাবে। তো আমরা এখন মঙ্গলগঞ্জকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি নিজের বাড়ির দিকে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন অনেক জার্নির ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর সেই জন্য সেই সমস্ত ভিডিওসগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই করে বেল আইকনটা প্রেস করে দিও। এই গ্রামের মধ্যে পরিবেশের একটা গুরুত্ব কি জানো? হঠাৎ করে যেন ঝপ করে সন্ধে নেমে যায় বলে না, ঠিক সেটা দেখো। শীতকালের বেলা মানছি, কিন্তু শহরাঞ্চলে কিন্তু এতটা অন্ধকার হয়ে যায় না দেখো, কিন্তু গ্রামের পরিবেশটা দেখো, যেন মনে হচ্ছে হঠাৎ করে একটা সন্ধে নেমে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোচ্ছি বাড়ির দিকে। দোকানটা দেখে নাও, খুবই সুন্দর দোকানটা, আর এখানে খাওয়া দাওয়া সত্যি পকেট ফ্রেন্ডলি। জায়গাটা ঘুরে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। সাথে দেখো, পাশে দেখো, নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। সো এনজয় দ্য ভিডিওস। ততক্ষণের জন্য আমি করছি সাইন অফ।